আজ হচ্ছে নীল ষষ্ঠীর পুজো। মন্দিরে অনেক ভিড় হবে, রাত্রিতেও অনেক পুজো দিতে আসবে। আজ সারা দিনটাই মন্দিরে ভিড় থাকবে। আর ওইদিকে আমি নিয়ে এসলাম সাবু মাখা কাকিমার জন্য, কাকিমাকে দেব। আর সকালে দেখে নাও আমার কাজ শুরু আমার হাজব্যান্ডকে দিয়ে, মানে আমার পতিদেবকে নিয়ে। ওর জন্য সকাল 8টায় আমি ভাত রান্না করেছি। এদিকে গোপাল বা বাসি কাজটা সংসারে ঝাড়মুছ করে মোছামুছি করে এই যে দেখো 8টা বাজে এখন ওকে একটু সেদ্ধ ভাত করে দিয়েছি। যেহেতু সে 8টা সাড়ে 8টা নাগাদ বেরিয়ে যাবে, আমি সকালে আর কিছু করতে পারলাম না, কিন্তু পরে রান্না করেছি। তারপরে ওই দেখো আমার ভোলানাথের পুজো আমি করে নিয়েছি বাড়িতে। দুজন আছে, একজনের গল্প পরে বলবো, দুজনের পরে বলবো গল্প ওদের কোথা থেকে পেয়েছি বা কোথা থেকে এনেছি। এখন আমি রেডি হচ্ছি মন্দিরে যাব বলে। এবার মন্দিরে গিয়ে অঞ্জলি দেব, উপোস আছি। আর এদিকে ওরা বসে আছে থাকুক, এখানে ঘরে সেরে মন্দিরে যাওয়ার জন্য গুছিয়ে নিয়েছি। এই যে এগিয়ে যাচ্ছি মন্দিরের দিকে। তোমরা আমার ভিডিওটা পুরো দেখবে, স্কিপ করবে না। থাম্বনেল দেখে বুঝতে পেরে গেছো আমি কি উদ্দেশ্যে ভিডিওটা বলছি। আজকে উপোস আছে। এই যে আমার পুজো দেওয়া শেষ, এবার বাড়ি যাব। বাড়িতে অনেক কাজ পড়ে আছে। আর এদিকে মন্দির থেকে কিছু ফল প্রসাদ পেলাম। এদিকে ভোলানাথ বসে আছে, এই যে দেখো কাকিমা কয়েকটা ফল দিল। আর ওইদিকে আমি রান্না বসিয়ে দিয়েছি। আস্তে আস্তে প্রায় 12টা বেজে গেছে। এদিকে এঁচোড়, এদিকে চাটনি হবে টমেটো, এদিকে ভাতও হয়ে গেছে। এই যে ডালটা বসাবো আমি সেদ্ধ, তার আগে আমি একটু ধুয়ে নেব, ভালো করে ধুয়ে চটকে নে, কেন পাউডার থাকে। অনেকে ভেজে করে, আমি ভাজবো না। ডালটা ভাজলে একটু অম্বল বা অ্যাসিড হয়, তাই আমি ডাল ধুয়ে বসিয়ে দেব। দু একটা পড়ে গেছিলো, তুলে দেব। আর এদিকে শাক ভাজা প্রায় হয়ে এসছে। কদিন ধরে কলমি শাক নিয়ে আসছে, তো নিরামিষেই ভাজা হচ্ছে। আর এদিকে সেদ্ধ করে নিচ্ছি প্রেসার কুকারে আলু আর এঁচোড়, মানে কাঁঠাল জ্যাকফ্রুট। এটাকে ছাড়িয়ে নেব, আর এগুলো বেছে নিচ্ছে, একটু আলাদা করে নেব, না হলে ছাড়াতে পারবো না। শাক ভাজা হয়ে গেছে, আমি বের করে নেব। কড়াইটা ফাঁকা করে আর একটা রান্না বসাবো। এদিকে ডাল সেদ্ধ হচ্ছে। ওই যে ফেনাগুলো এগুলো বের করে দেব। এগুলো খেলেই আমার অম্বল হয় বা অ্যাসিড হয়, গ্যাসের প্রবলেম হয়। এগুলো আমি বের করে দিই সেদ্ধ হলে। পারলে তোমরাও বের করে একবার দেখো এরকমভাবে রান্না। ডাল যে ছুকবো তোমাদের দেখিয়ে দেবো, তোমরা দেখতে থাকো, কেউ কিন্তু স্কিপ করবে না। আজকের ভিডিওটা বড় আছে, আমি 2 মিনিট বা 3 মিনিট 5 মিনিটে দেওয়ার চেষ্টা করি। আজকের ভিডিওটা প্রায় 9 মিনিট হয়ে গেছে। ওই দেখো নুন দিয়ে দিলাম, ডাল পুরো সেদ্ধ হয়ে গেছে। তারপর হলুদ দেব, তোমরা আন্দাজ মতো নুন আর 1.5 চামচ হলুদ দেবে। আমাদের ঘরে প্রায় 8 জন খেতে বা 9 জন, তাই সেই পরিমাণে ডাল বসেছি। 350 ডাল আছে। এদিকে তেল গরম হয়ে গেছে, আমি এঁচোড়গুলো ছেড়ে দেব, ভাজবো একটু হালকা করে। সেদ্ধ আছে, সেদ্ধ করে জলটা গড়িয়ে দিলে কষাটে ভাব কেটে যায়। ভালো করে ভেজে নেবো একটু। এতে তেল প্রচুর টানে, আমি একটু তেল কম দিয়েই করব। তেল খাওয়াটা বেশি ভালো মনে করি না। আর এই আমার বাগানে নিতে এসেছি কারি পাতা, ছোট্ট একটা বাগান বারান্দায়, আমার বেডরুমে বারান্দা আছে, তারই বাগান বাড়ি। পরে পুরো ভিডিও দেখাবো বা তোমাদের ছেড়েছি এর আগে। ওই যে পেড়ে নিলাম কারি পাতা দিয়ে ডাল বানাবো, খেতে খুব ভালো লাগে। এই যে দেখো বাগানের জিনিস। আর এদিকে লাল লাল হয়ে এসছে আমার এঁচোড়গুলো। এবার আলু দিয়ে দেবো, ছাড়ানো আলু সেদ্ধ করে যে রেখেছিলাম সেগুলো। মশলা কষাটা পরে দেখাবো। আজকে তোমরা যেভাবে ঝোলের মশলা কষো সেইভাবেই পুরো সম্পূর্ণ। আজকে যেহেতু নিরামিষ, এই জন্য টমেটো, আদা আর একটু কাজু দিয়ে দিয়েছি, যাতে গাঢ় ঘন হয়, টেস্টি হয়। তাই ভালো করে নাড়াচাড়া করে এবার আমি একটু জল দিয়ে দেব। জল চতুর্দিকে দিয়ে দিলাম ফোটার জন্য।
আদা থেতো করে একটু দিয়ে দেবো, তারপর ডাল ছুঁকে নেব। এভাবে তোমরা একটু ডাল করে খেয়ে দেখো, আর কেমন রান্না হয়েছে বা কেমন হলো তো আমাকে জানাবে অন্য ভিডিওতে কমেন্ট করে। এখন আমি রান্নাটা তাড়াতাড়ি করে নিই। তোমরা থাম্বনেইল দেখেছিলে যে উপোস করেও এত কিছু রান্না করতে হচ্ছে বা এত কিছু কাজ করতে হচ্ছে। স্বামী তো বেরিয়ে গেল, তো আমাদের এত রান্না কিসের। আমি জয়েন্ট ফ্যামিলিতে থাকি, প্রায় 9 জন। আর এটা দেখো, এটা এঁচোড়। যারা হিন্দিতে বোঝো না, মানে বেঙ্গলি বোঝো না, তাদেরকে বলছি এটা হচ্ছে জ্যাকফ্রুট, তারই কুকিং করছি আমি। এদিকে জল দিয়ে দেবো ডালে, ভালো করে ঘেঁটে দেবো একটু, তারপর উনুনে বসাবো। এটা প্রায় হয়ে এসছে আমার এই রান্নাটা। এদিকে আমি চাটনি বসাবো, রেডি করছি। লঙ্কা দিয়ে দেবো, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, পারলে তেজপাতা থাকলে তোমরা দাও, কিন্তু আমার কাছে বর্তমান নেই। এখন কালো জিরে দিয়ে দেবো। তোমরা 5 ফোড়ন অ্যাড করতে পারো বা সর্ষে। আর আমি আম দিয়ে টমেটো দিয়ে চাটনি করব। নুন আন্দাজ মতো দিয়ে দেবো, আর হলুদ 1 চামচ দেবো, আর লঙ্কা গুঁড়ো একটু দেবো যাতে কালারটা ভালো হয়। নাড়াচাড়া করে একটু ঢাকা দিয়ে দেবো, অল্প একটু জল দিয়ে তারপর ঢাকা দেবো, কেননা বসে যাচ্ছে ওইগুলো। ওদের সেদ্ধ হোক। টমেটো করতে বেশি টাইম লাগে না, টমেটো রান্না করতে। আর ওইদিকে ঘি ছড়িয়ে দিয়ে গরম মশলা দিয়ে তরকারিটা আমি নামিয়ে দেব। এই যে সানরাইজ গরম মশলা গুঁড়ো, তোমরা গোটা গরম মশলা গুঁড়োও দিতে পারো। এটা রান্নার শেষ। অনেকে থাকে আমার ফ্যামিলিতে, প্রায় 8 জন 9 জন, বারবার বলছি। তাই জয়েন্টে থাকতে গেলে তো তোমাকে রান্না বান্না করতেই হবে। তুমি খেলে কি না খেলে ওদের জন্য তো করে দিতে হবে, এটা তোমার দায়িত্ব। সংসার মনে জানো, তোমাদের দায়িত্ব পূরণ করতেই হবে। আর এই চাটনিটা অল্প বের করে রাখছি চিনি দেওয়ার আগে। আমার শাশুড়ি মার সুগার আছে, তাই চিনি দেওয়ার আগে এটা চাটনিটা বের করে নিলাম। তোমরা এইভাবে চাটনি বানিয়ে নিও। দিয়ে আমার রান্না প্রায় শেষ, এবার ভাত বাড়বো। শাক ভাজা হয়েছে, এঁচোড়ের তরকারি হয়েছে, চাটনি হয়েছে, ডাল হয়েছে। এই যে কমপ্লিট। এবার আমি ভাত বাড়বো। এই যে শ্বশুর আর শাশুড়ি মায়ের জন্য ভাত বাড়া হয়ে গেছে। হাজব্যান্ড তো বেরিয়ে গেছে, দেওররা পরে খাবে, তারা ফ্যামিলি। আর আমার ছেলে পরে খাবে, তার ভিডিওটা তুললাম না। বর্তমান 2 জন বসেছে, ওদের ভাত বাড়াটা দেখিয়ে দিলাম, একটু আধটু তুলে ধরলাম। আমার ভিডিওটা কোথাও ভুল হলে তোমরা ক্ষমা করে দিও বা ভুল ধরিয়ে দিও, আমার জ্ঞান আরও বাড়বে। ওই যে আমার শ্বশুর শাশুড়ি খেতে বসছে। আর ওইদিকে আমি সাবু মাখবো, সাবু খাবো, উপোস আছি। এত সাবু মাখছি, আমি একা খাবো না, সবাই খাবে। আমার ছেলে খাবে, আমার গোপাল খাবে, ও পাশে মন্দিরে একটু কাকিমাকে দেবো। সাবু ভিজিয়ে দিয়েছিলাম। কলাটা ভালো করে চটকে নেব, না মিশলে হবে না। এর মধ্যে দিয়েছি সৈন্দব, লবণ, দই, ফল আর একটু চিনি, বাতাসা। এভাবে তোমরাও বাড়িতে বানিয়ে খাও। একাদশীতে তো অনেকেই খায় সাবু, আমরাও খাই। একটু ফল মিক্সড করেছি। এবার গোপালদের লাগিয়ে দেবো, পরে ছেলেকে দেব। এরা এখন খাক, এরাও তো আমার ছেলে। এদেরকে আগে দিয়ে তারপর একটু বেড়ে নিচ্ছে। ওই যে মন্দিরে কাকিমা আছে, ওকে একটু দেব, যেহেতু সেও উপোস থাকে। একটু পাশে আছে, একটু দিয়ে আসি। এই যে মন্দিরে চলে এসেছি দিতে। হ্যাঁ, সকলে হর হর মহাদেব লিখবে, যেহেতু আজ নীল ষষ্ঠী শিব পুজো, তাই।